আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে আজকে একটা বিষয় নিয়ে বাংলাদেশে যারা জামাত তথা ১০ দলীয় জোটের নির্বাচনী কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু অনুরোধ করব। সেটা হলো, আপনার নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। এই 2 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের যে আত্মীয় স্বজন যারা আছে, একদম মায়ের দিক থেকে এবং বাবার দিক দুইটাই, ডান এবং বাম পাশে লিস্ট করে আপনার ফুফু, খালা, সবার খালাতো ভাই বোন, তারপরে যাদের বিয়ে হয়েছে বোনদের ওনাদের হাজব্যান্ড, আর তারপরে চাচার শ্বশুর বাড়ি, এরকম যত আত্মীয় আছে আপনার 14 পুরুষ পর্যন্ত যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের একটা লিস্ট প্রত্যেকে তৈরি করে, প্রত্যেকের ফোন নাম্বার কালেক্ট করে হোক, তাদের সাথে যোগাযোগ করে আগামী নির্বাচনে তারা যেন জামাত জোট তথা 10 দলীয় জোটকে ক্ষমতায় আনার জন্য দাঁড়িপাল্লা এবং অন্য যে মার্কা রয়েছে বিভিন্ন এলাকায়, সে সকল মার্কাতে ভোট দিয়ে তারা যেন জামাত জোটকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে। এটা আপনাদের প্রত্যেকেই যদি এই আত্মীয় স্বজনদের কাছে যদি প্রত্যেকের এলাকায় প্রত্যেকে করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ বিপুল ভোটে জামাত জোট সরকার জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে। আপনি একটা প্ল্যান নেন, তাহলে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে। যদিও জামাতের সাংগঠনিকভাবে আগে থেকে বলা হয়েছে, তাহলে এখনও আপনারা এটা কতটুকু ইমপ্লিমেন্টেশন করছেন সেটা একটু নিজেরা পর্যালোচনা করে ব্যক্তিগত আত্মসমালোচনার মধ্যে দিয়ে বাকি সময়টুকু আপনার এই সময় আল্লাহর জন্য, বাংলাদেশের জন্য হোক এবং নতুন বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা ব্যয় করব ইনশাল্লাহ। প্রত্যেকের জায়গা থেকে খুব কম সময় আছে, যে প্রত্যেকে একটাই মেসেজ দিবেন যে আমরা ধানের শীষ এবং নৌকাকে আমরা দেখেছি, নাঙ্গলকেও দেখেছি আমরা। সে কারণে একবার মাত্র জামাতকে ক্ষমতায় এনে দেখান। যদি জামাত ওই দলগুলোর মতো গতানুগতিক দেশ চালায়, তাহলে আমরা আর কখনো জামাতকে ভোট দেওয়ার জন্য বলবো না। প্রত্যেকে কমিটমেন্ট করবেন। আমি নিজ থেকেও বলবো না, আমিও সবাইকে একই কথাই বলি যে আমি কখনো আর জামাতকে ভোট দেওয়ার জন্য বলবো না। এবারে একটা সুযোগ এসেছে, এই সুযোগ যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে একটা বিশ্বের উন্নত দেশের তালিকায় ইনশাল্লাহ একসময় নিতে পারবো। তবে জামাত তথা 10 দলীয় জোটের যে এই সরকার পরিচালনার যে পদক্ষেপগুলো দেখেছি, রিসেন্টলি কিছু ভিডিও তৈরি করেছেন ওনারা, সেগুলোর সাথে আমাদের জাপানের সাথে অনেক মিল রয়েছে। যেমন ন্যাশনাল কার্ডের কথা রয়েছে এবং শিশু, গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসবের বিষয় উইদিন 5 মিনিটসের মধ্যে ফোন করলে অ্যাম্বুলেন্স চলে আসবে। যদিও এখানে জাপান আছে 9 মিনিট। তো আলহামদুলিল্লাহ, মিনিটের বিষয় না, কিন্তু আমরা পরিবর্তন চাচ্ছি আর কি। সে পরিবর্তন হওয়ার জন্য যদি জামাত জোট এবারে ক্ষমতায় না আসে, তাহলে বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ গঠন করার জন্য যেটা চাচ্ছি সেটা আর সুযোগ হবে না। সেই রিসেন্টলি আপনারা দেখেছেন ভারতে একটা মন্তব্য, তো আবার অন্য কেউ ক্ষমতায় আসলে ভারতের যে সে আধিপত্য আমাদের উপর আসার সম্ভাবনা খুব বেশি, এটা আমরা সবাই এখন বুঝতে পেরেছি। সে কারণে নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা সর্বোচ্চ নিজের আগামী 2 সপ্তাহ ত্যাগ স্বীকার করে নিজের সকল আত্মীয় স্বজনকে ফোন করে হোক, নিজের সশরীরে গিয়ে হোক, আগামী 12 তারিখে জামায়াত জোটকে ক্ষমতা আনার জন্য সার্বিক প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুক।